পায়েস বানাতে কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম টিপসটা হলো, 1 প্যাকেট যদি দুধ দেন মানে 500 ml দুধ, তাহলে চাল নেবেন 1 মুঠো গোবিন্দভোগ চাল। আর 2 প্যাকেট যদি দুধ দেন তাহলে চাল নেবেন 2 মুঠ চাল। 2-1 বার এই চালটা নেওয়ার পর 2-1 বার ধোবেন, বেশি ধোবেন না, তাহলে গন্ধটা চলে যায়। তারপর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে সেকেন্ড টিপস যেটা হলো, সেই জলটা ঝরানোর পর চালের মধ্যে ঘি মাখিয়ে রেখে দেবেন। তাতে কি হয়, একটা ভাত হয়ে যাওয়ার পর একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যায় না, ঝরঝরে থাকে। আর পায়েস হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো ঘিটা মাখিয়ে চালটা রেখে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কড়াইতে দুধ দিয়ে দেবেন। দুধটা যখন একটু ফুটে যাবে তখনই ওই ঘি মাখানো চালটা ওর মধ্যে দিয়ে দেবেন। মাঝে মাঝেই কিন্তু নাড়তে হবে, কারণ তলায় লেগে যেতে পারে, তাই জন্য মাঝে মাঝেই খুন্তি দিয়ে কিন্তু তলায় নেড়ে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফোর্থ টিপস হচ্ছে, ভাত পুরোপুরি যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে দেখবেন, তারপরেই কিন্তু মিষ্টি দেবেন। ভাত যদি পুরোপুরি সিদ্ধ না হয় তার আগেই যদি আপনি মিষ্টি দিয়ে দেন, তাহলে কিন্তু আর সেই ভাত আর সিদ্ধ হবে না, পায়েসটা কিন্তু ভালো হবে না। তাই জন্য ভালো মতো ভাত সিদ্ধ হয়ে গেলে তারপরেই মিষ্টি অ্যাড করবেন। আপনারা ওই মিষ্টির বলতে পাটালি দিতে পারেন, আখের গুড় মানে ঝোলা গুড় এইসব দিতে পারেন, অথবা চিনি দিয়েও করতে পারেন। আমার কাছে ছিল শুকনো গুড় মানে হচ্ছে জাগারি, সেটাই আমি ওই পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কোনো গুড়ের স্মেল ছিল না, তাই জন্য আমি এলাচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছিলাম। আচ্ছা, ফিফথ টিপস যেটা আর কি বলতে চলেছি, সেটা হচ্ছে গুড় যদি দেন মানে পাটালি বা ঝোলা গুড়, আখের গুড় এইসব দিয়ে যদি আপনি পায়েসটা করেন, তার সাথে কিন্তু এলাচ দেওয়া যাবে না, কারণ তাহলে গুড়ের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এলাচে নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি জাগারি দিয়েছি, সেটার কোনো স্মেল ছিল না, তাই জন্য আমি ওর সাথে একটু এলাচ অ্যাড করে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার পায়েসটা একটু যাতে একটু লিকুইড ফর্মে থাকে সেরম দেখে তবেই নামাতে হবে, কারণ ঠান্ডা হলে কিছুটা টেনে নেয়। এরপরে আমি ফ্রিজে রেখে দিলে ব্যাস হয়ে গেল আমার পায়েস রেডি।